আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে রান্না বান্না করব। এখানে নিয়েছি শাপলা ফুলের ডাঁটা আর আলু। আপনারা তো সবাই চিনে থাকবেন, এটা হচ্ছে শাপলা ফুলের ডাঁটা। আর সাথে নিয়েছি আলু, আর সাথে রান্না করব কচুর লতি দিয়ে কমলি শাক, পুঁই শাক দিয়ে শুটকি রান্না করব। আর এই শাপলা ফুলের ডাঁটার সাথে নিয়েছি পাঙ্গাস মাছ। এখানে 6 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। এই যে মশলা এখানে শেষ। এখন আমরা এই ডাঁটাগুলো দিয়ে দিব। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মশলা মেশানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই শাপলা ফুলের ডাঁটাটা কষিয়ে নিব। এই যে আমাদের কমলি শাক আর পুঁই শাক, এটা দিয়ে কচুর লতি দিয়ে আজকে শুটকি রান্না করব। এই যে একটা পাতিলায় কচুর লতিগুলো নিয়েছি, পানি দিয়ে রেখেছি, সিদ্ধ করে নেব যাতে না চুলকায়। আর এদিক দিয়ে আমরা শাপলা ফুলের ডাঁটা কষিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। এই যে এখানে আমরা পাঙ্গাস মাছ নিয়েছি। তো শাপলা ফুলের ডাঁটা রান্না করার জন্য কেউ যদি চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করে খেতে চান, তো পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলেও শাপলা ফুলের ডাঁটা খেতে খুব ভালো লাগে, স্বাদ হয়। এই যে আমরা নিয়েছি পেঁয়াজ, রসুন, এগুলা শুটকিতে দেব। আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এখন শাপলা ফুলের ডাঁটাটা কষানো কেমন হয়েছে। এই যে কষানো হয়ে গেছে, দেখুন শাপলা ফুলের ডাঁটা এটা, আর সাথে আলু দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এই যে ঝোল দিয়ে দিলাম। আর একটু ঝোল দিতে হবে, নাহলে শুকিয়ে যাবে। এখন ঢাকা দিয়ে দেব। দেখুন গাইস, আমাদের শাপলা ফুলের ডাঁটা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর আমি পাতিলায় বসিয়ে দিয়েছি কচুর লতি, ওটা সিদ্ধ হচ্ছে। এই যে দেখুন আমাদের শাপলা ফুলের ডাঁটাটা। তো গরম ভাতের সাথে শাপলা ফুলের ডাঁটা দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ খেতে ভালোই লাগবে। কে কে এভাবে শাপলা ফুলের ডাঁটা দিয়ে রান্না করেছেন কমেন্ট করে জানাবেন আমাদেরকে। এদিক দিয়ে আমরা কচুর লতিটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি।